আপনি তো আপনার কাজের ধরন অনুযায়ী প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, গ্রাফিক্স কার্ড এইগুলো সিলেক্ট করে ফেলেন। ঝামেলা হয় তখন যখন আপনি মার্কেটের রং বেরঙের ক্যাসিং দেখে কনফিউজড হয়ে যান যে আপনি কোন ক্যাসিংটা নেবেন। সো আজকে আমি আপনার কনফিউশনটা দূর করব। 3 থেকে 4 হাজার টাকার ভিতরে সেরা এবং সুন্দর 5টি ক্যাসিং দেখাবো, যেই ক্যাসিংগুলো দেখে আপনি বলতে বাধ্য হবেন Wow! Beautiful! সো আর বেশি কথা বলবো না, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ও আরেকটা কথা, এই ভিডিওটা ইন্টারেস্টিং লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটা আপনার কাছে আগে পৌঁছায়। নাম্বার 5-এ আমরা যে ক্যাসিংটাকে রেখেছি সেটা হচ্ছে ম্যাক্স গ্রিনের JX1889 মিড টাওয়ার RGB কেস। এই ক্যাসিংয়ের ভিতরে আপনারা 120mm এর 4টা RGB ফ্যান পেয়ে যাবেন। এই ক্যাসিংয়ের একটা ভালো ব্যাপার হলো আপনারা এই ক্যাসিংয়ে ATX মাদারবোর্ড লাগাতে পারবেন, যা কিন্তু খুবই ভালো ব্যাপার। পোর্ট হিসাবে এই ক্যাসিংয়ে আপনারা একটা USB 3.0 আর দুইটা USB 1.1 আর অডিও পোর্ট পেয়ে যাবেন। এইখানে একটা জিনিস খারাপ লাগলো, USB 1.1 এর জায়গায় 2.0 দিলে ভালো হতো, কিন্তু কেয়ার করার বাজেটের দিকটাও কিন্তু চিন্তা করতে হবে আমাদের। এই সমস্যাটা বাদে ক্যাসিংটা মোটামুটি ভালোই। ক্যাসিংটার প্রাইস হচ্ছে 3200 টাকা। 3200 টাকার ভিতরে খুব ভালো একটা ক্যাসিং। নাম্বার 4-এ আমরা যে ক্যাসিংটাকে রেখেছি সেটা হচ্ছে মিস্ট্রি বক্স X5 হোয়াইট গেমিং কেস। এই ক্যাসিংয়ের ভিতরেও আপনারা 120mm এর 5টা প্রি ইনস্টলড ARGB ফ্যান পেয়ে যাবেন। এই ক্যাসিংটা IATX এবং MATX দুই ধরনের মাদারবোর্ডই সাপোর্ট করে। আইও পোর্ট হিসাবে আপনারা একটা 3.0 আর দুইটা USB 2.0 আর হেডফোনের জন্য একটা অডিও পোর্ট পেয়ে যাবেন। এই ক্যাসিংয়ের ভিতর টেম্পারড গ্লাস ইউজ করা হয়েছে, যা বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই। ক্যাসিংটার এয়ার ফ্লো সিস্টেমটাও কিন্তু অনেক ভালো। এক কথায় বলতে গেলে আপনার বাজেট যদি 3350 টাকা হয়ে থাকে তাহলে এই ক্যাসিংটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। 3350 টাকার ভিতরে খুব ভালো একটা ক্যাসিং। নাম্বার 3-তে রয়েছে PC পাওয়ার PG-H25 ওশান ভিউ গেমিং কেস। এই ক্যাসিংয়ের ভিতরেও আপনারা 5টা ARGB ফ্যান পেয়ে যাবেন। ক্যাসিংটা যে কত সুন্দর তা আপনারা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। এই ক্যাসিংটার সাইডে কিন্তু ভালো মানের টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে। ক্যাসিংটার প্রাইস হচ্ছে 3700 টাকা, 3699 টাকা। ক্যাসিং কেনার উপলক্ষে আপনারা 1 টাকা দিয়ে চকলেট কিনে মিষ্টিমুখ করেন। নাম্বার 2-তে আমরা যে ক্যাসিংটাকে রেখেছি সেটা হচ্ছে গেমডিয়াস অরা G2 মিড টাওয়ার গেমিং কেস। পার্সোনালি কেন জানি আমার কাছে এই ক্যাসিংটা খুবই ভালো লাগে। ভালো লাগার কিছু কারণ বলি। প্রথমত, এই ক্যাসিংয়ের ভিতরে আপনারা 4টা ARGB ফ্যান পেয়ে যাবেন, যেই ফ্যানগুলোর কিন্তু কালার আবার চেঞ্জ করা যায়। তারপর এই ক্যাসিংয়ের ভিতর ATX মাদারবোর্ড লাগানো যায়। ক্যাসিংটার এয়ার ফ্লো সিস্টেমটাও অনেক ভালো। সামনে ম্যাশ, ওপরে ম্যাশ, মোটামুটি 3750 টাকার ভিতরে খুবই ভালো এই ক্যাসিংটা। লাস্ট অ্যান্ড ফার্স্ট, নাম্বার 1-এ যে ক্যাসিংটাকে রেখেছি সেইটা হলো PC পাওয়ার PG-H30 BK মিড টাওয়ার গেমিং ক্যাস। আপনারা অনেকেই বলতে পারেন এইটা 1 নম্বরে আসার যোগ্য না। হ্যাঁ, আমিও মানি অনেক কিছু আছে যেটা অন্য ক্যাসিংগুলোর থেকে এইটাকে পিছিয়ে রাখে, কিন্তু একটা জিনিস আছে যেটা এই ক্যাসিংটাকে সব থেকে উপরে রাখে, সেইটা হলো এটার লুক। আপনাদের যদি আর কিছু ম্যাটার না করে, শুধু লুকটাই ম্যাটার করে, তাহলে এই ক্যাসিংটা চোখ বন্ধ করে নিতে পারেন। এই ক্যাসিংটা আপনারা 3700 থেকে 3800 টাকার ভিতরেই পেয়ে যাবেন। সো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। কোন ক্যাসিংটা ভালো লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।